আয়াতের পরের অংশ যেন কি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহর কতগুলো নাম আছে? কমপক্ষে ৯৯টি। আল্লাহ তাদের মধ্যে একটা বেছে নিলেন প্রথমবারের মতো আমাদেরকে তার পরিচয় দেওয়ার জন্য, তার সকল গুণবাচক বর্ণনার মধ্য থেকে। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি এটা বাছাই করতে পারতেন। আল আজিজ, তিনি এগুলোর যে কোনো একটাই বেছে নিতে পারতেন, তিনি একটা বেছে নিলেন। এখন যেহেতু তিনি তার নাম আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন, এটা হচ্ছে তার সম্পর্কে প্রথম বিষয় যা আপনাদের জানা উচিত। রব্বিল আলামিন, এটাই আল্লাহ সম্পর্কে আপনাদের প্রথম জানা উচিত। তাই এটা নিয়ে আমাদের কিছু সময় কাটানো উচিত। রব শব্দটি বেশ জটিল, এর অনেকগুলো অর্থ রয়েছে। আরবরা বলেন এর মূল অর্থ হচ্ছে আল মালিক, আল মুনঈম, আস সাইয়্যিদ, আল কাইয়্যিম। আমি সবগুলো ইংরেজিতে বলবো, তখন সহজ হয়ে যাবে। প্রথমত, রব হচ্ছেন যিনি কোনো কিছুর মালিকানা অধিকার করেন, এটা হচ্ছে রবের প্রথম অর্থ। কিন্তু তিনি যদি সকল কিছুর মালিক হয়ে থাকেন, তাহলে আমরা কি হয়ে যাচ্ছি? অধিকৃত সম্পত্তি, তাই না? এর অর্থ দাঁড়ায় আমরা আল্লাহর অধিকৃত সম্পত্তি। এটাই প্রথম অর্থ, আল মালিক। দ্বিতীয়ত, তিনি হচ্ছেন আল মুরব্বি। মুরব্বি মানে হচ্ছে যিনি কোনো বিষয়ের ক্রমবিকাশকে নিশ্চিত করেন, যিনি দেখভাল করেন কোনো কিছুর যাতে তা বিকশিত হয়, এটাকেই বলে মুরব্বি। মুরব্বির একটা ব্যাপার এমন হতে পারে যে আপনার কিছু একটা আছে কিন্তু আপনি তার দেখভাল করেন না। এমন হয় কখনো? আপনার একটা গাড়ি আছে কিন্তু আপনি সেটার তেল পরিবর্তন করেন না, হয়? আপনার একটা কম্পিউটার আছে কিন্তু আপনি তার ফাইলগুলো গুছিয়ে রাখেন না। আপনি অনেক কিছু ডাউনলোড করে রাখেন একসাথে, একটা ভাইরাসও চলে আসে। জিনিসটা আপনার কিন্তু আপনি তার দেখভাল করেন না, এটা সম্ভব। ধরুন আপনার বাড়ির পেছনে কিছু জায়গা আছে কিন্তু আপনি তাতে কখনো বাগান করেন না। যত ধরনের উদ্ভট জিনিস আছে তাতে জন্মাচ্ছে, তাই না? অর্থাৎ আপনার মালিকানা আছে কিন্তু আপনি তার কোনো দেখভাল করছেন না। রব হচ্ছেন এমন কেউ যার মালিকানা আছে, তিনি নিশ্চিত করেন সবকিছু ভালোভাবে চলছে, তিনি এর যত্ন আত্তি করেন, এটাই মুরব্বি। আল মুনঈম, ৩ নম্বরটা হচ্ছে আপনি কোনো কিছুর মালিক, আপনি এর দেখাশোনা করেন এবং আপনি একে উপহার দিয়ে থাকেন। আপনি একে উপহার দিয়ে থাকেন। শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য বলছি। হ্যাঁ, অবশ্যই আমাদের সমাজে এখন আর সেই দাস প্রথা নেই, কিন্তু যদি আপনার একজন কর্মচারী থাকে, কর্মচারী থাকা এক কথা, কর্মচারী দেখাশোনা করা অন্য কথা। আরও পরের কথা হচ্ছে সেই কর্মচারীকে কি দেয়া? উপহার, সুযোগ সুবিধা যা তার প্রাপ্য তারপরেও দিচ্ছেন, আপনি উপহার দিচ্ছেন। যদি আপনি আপনার কর্মচারীদের জন্য এতটুকুই নাই করেন, তাহলে আপনি তো আপনার দাসের সাথে এটা অবশ্যই করবেন না। ধরুন অনেকদিন আগের কোনো এক লোকের কথা, আমাদের মধ্যে এখন আর দাসের ধারণাটা নেই, কিন্তু আমাদের মালিকানাধীন পশুর কথা তো ধরতে পারি। ধরুন কারো একটা ছাগল আছে, আপনি নিশ্চয়ই আপনার ছাগলকে একটা টাই কিনে দেন না, আপনি এটাকে কোনো উপহার দেন না, আপনি শুধু ওর দেখাশোনা করেন। কিন্তু রব হচ্ছেন তিনি যিনি মালিক এবং যিনি উপহার প্রদান করে থাকেন। আপনার এবং আমার কাছে এটার মানে কি, আমি তা নিয়ে একটু পরে বলছি। ওয়াল কাইয়্যিম, ওয়াল কাইয়্যিম, এবং যিনি নিশ্চিত করেন তা যেন অক্ষত থাকে। কারণ যদি তিনি দেখাশোনা বন্ধ রাখেন তাহলে তা নষ্ট হয়ে যাবে। আপনাদের কার কার বাগান আছে? সব মিলে? কেউ না? ঠিক আছে, সমস্যা নেই, আমি এই ব্যাপারটা ধরে বসে থাকবো না। মাঝে মধ্যে দেখবেন বাগানে কিছু স্পর্শকাতর গাছ থাকে, আপনি যদি একদিন তাদের যত্ন না নেন তাহলে তা নষ্ট হয়ে যাবে। আপনারা অনেকেই মাছের যত্ন নেন, যদি একদিন না খাওয়ান, ঠিক আছে ঠিক আছে, বেচারা, কেউ কি তার বাবা মাকে খুঁজে দিতে পারবেন? এখানে অনেক মানুষ। Okay. যদি আপনার বাচ্চা নীল টি শার্ট পরা থাকে এবং খুব চঞ্চল হয়ে থাকে, সে ওখানে। আমি যা বলছিলাম, আস-সাইয়্যিদ, আল মালিক, ওয়াল মুরব্বি, ওয়াল মুনঈম, ওয়াল কাইয়্যিম, যিনি অস্তিত্ব রক্ষা করেন। আল্লাহ যদি আমাদের দেখাশোনা বন্ধ করেন 1 সেকেন্ডের জন্য, আধা সেকেন্ডের জন্য, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার হাতে রক্ত সঞ্চালিত হচ্ছে, হৃৎপিণ্ডের প্রতিটি অনুকম্পন হচ্ছে, কারণ আল্লাহ তা হতে দিচ্ছেন। আল্লাহ একে নির্দিষ্ট পরিমাণে রেখেছেন। যদি তিনি 1 সেকেন্ডের জন্য এর প্রতি লক্ষ্য না রাখেন, এটা শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এটাই হচ্ছে কাইয়্যিম। এর মানে হচ্ছে আমরা সম্পূর্ণভাবেই নির্ভরশীল আল্লাহর উপর, প্রতিনিয়ত নির্ভরশীল। এবং সবশেষে রবের শেষ অর্থটা হচ্ছে আস-সাইয়্যিদ। এর অর্থ যার পূর্ণ ক্ষমতা রয়েছে, যার পূর্ণ ক্ষমতা রয়েছে। এমনটা কি সম্ভব যে আপনি কোনো কিছুর মালিক কিন্তু এর উপর আপনার পূর্ণ কর্তৃত্ব নেই?
আপনার একটা গাড়ি আছে, কিন্তু আপনি যেভাবে খুশি সেভাবেই গাড়িটা চালাতে পারেন না। এটা কি সম্ভব? আপনার একটা বাড়ি বানাবেন, কিন্তু আপনি আপনার নিজের খুশি মতো সেটা বানাতে পারবেন না। কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। সেটা কি সম্ভব? হ্যাঁ। কিন্তু যখন কেউ কোনো কিছুর মালিক এবং তার সেই বস্তুকে সে যা খুশি তাই করার ক্ষমতা আছে, তখন তাদেরকে বলা হয় রব। তখন তাদেরকে বলা হয় রব। আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন নিজেকে রব শব্দ দিয়ে। রব হচ্ছেন তিনি যিনি আপনার মালিক। তার মানে হচ্ছে আপনি কোনো কিছুরই মালিক নন। রব হচ্ছেন তিনি যিনি নিশ্চিত করেন আপনার বৃদ্ধি, তিনি আপনার দেখাশোনা করেন। তিনি এমন না যে আপনার মালিক কিন্তু আপনার দেখাশোনা করেন না। রব হচ্ছেন তিনি যিনি আপনাকে উপহারও দেন। যার মানে হচ্ছে, প্রথমত আমি কোনো কিছুরই মালিক নই, তার মানে হচ্ছে আমি যা কিছুরই মালিক তার সবই উপহার। আমি আমার হাতের জন্য টাকা দেই না। আপনি আপনার হাত বিক্রি করার জন্য কতটা আগ্রহী? একটা পায়ের জন্য, একটা নাকের জন্য, একটা চোখের জন্য আপনি কত টাকা দিতে রাজি আছেন? সুবহানাল্লাহ, অমূল্য উপহার, তাই না? এই সবই আমাদেরকে উপহার দেওয়া হয়েছে। কে তাদের হৃৎপিণ্ড বিক্রি করতে চাইবে? কে করতে চাইবে? সুবহানাল্লাহ, এগুলো অমূল্য উপহার। তার উপরে হচ্ছে ওয়াল মুনঈম ওয়াল কাইয়্যিম, এবং তিনি আমার অস্তিত্ব টিকিয়ে রেখেছেন। আমি বেঁচে আছি কারণ তিনি বাঁচিয়ে রেখেছেন। একটা নিঃশ্বাস থেকে আরেকটা নিঃশ্বাস, এই কারণে নয় যে আমি ভালো খাই, আমি এক্সারসাইজ করি, আমি নিজের দিকে খেয়াল রাখি, আমি স্বাস্থ্যকর পরিবেশে নিঃশ্বাস নেই, ইত্যাদি ইত্যাদি। এসব আমার বেঁচে থাকার কারণ নয়। আমি বেঁচে আছি কারণ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। অস্তিত্ব শেষ হয়ে যাওয়ার অনেক পথ আছে। আমি এমন লোকদের চিনতাম যারা আমার চেয়ে বয়সে ছোট, আমার চেয়ে ছোট আর নিখুঁত স্বাস্থ্যের অধিকারী, নিয়মিত ব্যায়াম করত, আর হঠাৎ করেই বাচ্চাদের সকালে নাস্তা বানাতে গিয়ে পড়ে যায় এবং হার্ট অ্যাটাকে রান্নাঘরেই মারা যায়। রান্নাঘরেই। 29 বছর বয়স ছিল। আগে কখনোই হার্ট অ্যাটাক হয়নি। পরিবারের কারোরও ছিল না, কিছুই না। এটা আল্লাহর উপর নির্ভরশীল। আমরা এর থেকে স্বাধীন নই। এক মুহূর্ত থেকে অন্য মুহূর্ত, প্রতিটি মুহূর্তেই মোট কথা একটা উপলব্ধি যে আমার হাতে আসলে কিছু নেই। পুরোপুরি কর্তৃত্ব হচ্ছে আল্লাহর হাতে। সে সবই আসছে রব শব্দটি থেকে, আল্লাহর হাতে। এই সবই রব শব্দ থেকে এসছে। আপনি জানেন, যখন আমি বলবো শিক্ষক, তখন তার সাথে কার সম্পর্ক থাকবে? ছাত্রদের। যখন আমি বলবো বাবা মা, কার সাথে সম্পৃক্ত? বাচ্চা কাচ্চার সাথে। যখন আমি বলবো বস বা চাকরিদাতা, চাকরিদাতার সাথে কার সম্পর্ক? কর্মচারীদের সাথে। এমন কিছু শিরোনাম আছে যাদের সাথে একটা সম্পর্ক থাকবেই। কিন্তু যখন আপনি বলবেন বুদ্ধিমান, এর সাথে কারো সম্পর্ক থাকবে এমন? যখন আপনি বলবেন লম্বা, তার মানে এই না যে এটা কারোর সাথে সম্পৃক্ত। যখন বলেন চাকরিদাতা, তখন তা কার সাথে সম্পর্কিত? কর্মচারীদের সাথে। আল্লাহর কিছু নাম এমন রয়েছে যা কারোর সাথে সম্পর্ক নির্দেশ করে না। আল্লাহ হচ্ছেন জ্ঞানী। জ্ঞানী কথাটা কারোর সাথে সম্পর্ক নির্দেশ করে না। এটা আল্লাহর একটা বর্ণনা, আর এটা কারোর সাথে সম্পর্কিত নয়। কিন্তু যখন আল্লাহ নিজেকে বলেন প্রভু, রব কিংবা এই ধরনের শব্দ, এগুলোর কি কোনো সম্পর্ক তৈরি করা জরুরি? হ্যাঁ। আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে এই বর্ণনাই প্রথম দিয়েছেন। আল্লাহর এই প্রথম বর্ণনাই একটা সম্পর্ক তৈরি করেছে। এখন আল্লাহর সাথে আমাদের অনেক সম্পর্ক। তিনি আমাদের সৃষ্টিকর্তা, আমরা তার সৃষ্টি, তাই না? তিনি আমাদের প্রদান করেন আর আমরা গ্রহীতা, তাই না? আল্লাহ হচ্ছেন শিক্ষক আর আমরা তার ছাত্র। ওকে, আল্লাহর সাথে এগুলো সবই আমাদের সম্পর্ক। কিন্তু আল্লাহ বলেন এই সকল সম্পর্ক পরে। প্রথম যে সম্পর্কটা জানতে হবে, সেই সম্পর্ককে আপনি কখনোই ভুলে যাবেন না, যা সারাটা দিন প্রতিটা সময়ই মনে রাখতে হবে। সেটা কি? তিনি হচ্ছেন রব। আর আপনি আমি কি? আরবিতে আমাদের কি বলা হবে? আপনি জানেন শব্দটা? আব্দ বা দাস। তা আমাদের দাসে পরিণত করে। এখন আমি রব শব্দটা ব্যাখ্যা করছি। আমাদের বুঝতে হবে আব্দ শব্দটা, কারণ এটাই আমাদের সম্পর্ককে পূর্ণতা দিবে, তাই না? আমি আপনাদের আব্দ সম্পর্কে অনেক কথা বলবো না, শুধু একটা কথা বলবো, কারণ আল্লাহ নিজের পরিচয়ের অংশটিতে বলেছেন তিনি হচ্ছেন রব। এখন যা বাকি থাকে তা হচ্ছে আমাদের শেষ কি হবে। তো যখন আপনি ফাতিহাতে আরও সামনে যাবেন, আপনি কি খুঁজে পাবেন? ইয়াকা নাবুদু, আমরা হচ্ছি আব্দ। আমরা ইতিমধ্যেই আপনার আব্দ হয়ে গেছি। আমরা আপনাকে রব হিসাবে স্বীকার করে নিলাম। আমার শিক্ষক ডক্টর আব্দুস সামি বলতেন, তিনি আমাকে প্রশ্ন করতেন। একবার আমরা তার কাছে আরবি পড়ছিলাম, তিনি বললেন, এই আমাকে পুরো কোরআনের সারমর্ম বলো। আমি বললাম, আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন। তিনি বললেন, আচ্ছা আমাকে এমন একটা বাক্য বলো যা পুরো কোরআনের সারাংশ। আমি বললাম, ওকে, এবার মনে হচ্ছে পারবো।
আল্লাহকে রব হিসাবে মেনে নেয়া এবং নিজেদেরকে আব্দ হিসাবে স্বীকার করা। তিনি বললেন, হ্যাঁ, তুমি পেরেছ, আমি তোমাকে কিছু শেখাতে পেরেছি। এটাই সেই কথা। আল্লাহকে রব হিসাবে মেনে নাও, নিজেকে আব্দ হিসাবে স্বীকার করে নাও। এখন দাস কথাটার মানে কি? যার নিজের কোনো পছন্দ থাকতে পারে না। শেষ কথা হচ্ছে, একজন দাস হচ্ছে যে নিজে নিজের কোনো সিদ্ধান্ত নিতে পারে না, তাদের জন্য সিদ্ধান্ত নিয়ে দেয়া হয়। একটা উদাহরণ দিই, আমাদের তো এখন দাস প্রথা নেই, কিন্তু মনে করুন আছে। ভাবুন আপনাদের একজন আসলেন আর বললেন, এই নোমান, তুমি আমার গোলাম। আমি বললাম, ঠিক আছে, চলো। তাহলে এখন থেকে তুমি আমার প্রভু আর আমি তোমার দাস। আর আমি এখন এখানে 10 মিনিট নীরবে বসে আছি। 10 মিনিট নীরবে বসে আছি। তো আপনি কি চাচ্ছেন, কফি কিংবা অন্য কিছু? একজন দাসের স্বাধীনতার ইচ্ছা নেই। তাই এখন দাস যা করতে পারে তা হলো তার প্রভু যা চায় তাই। যতক্ষণ না তার প্রভু তাকে কিছু বলছে, তার কিছু করার নেই। যদি লোকটি শুধু বলতো আমার দাস, আর আমি বলতাম জি আচ্ছা, আর তিনি আমাকে কিছুই বলছেন না, যদি তিনি আমাকে কিছু করতে না বলেন, তাহলে আমার জন্য যা বাকি থাকে তা হচ্ছে নিজের ইচ্ছা মতো কাজ করা, যতক্ষণ না তিনি আমাকে কিছু করতে বলেন। বোঝা গেল? একজন দাস আর কর্মচারীর মধ্যে পার্থক্য কি? একজন কর্মচারী তো শুধু নির্দিষ্ট সময়ের জন্য নিযুক্ত, তারপর তারা মুক্ত। কিন্তু একজন দাস কতক্ষণ পর্যন্ত? যখন আপনি ঘুমান তখন আপনি দাস, যখন সজাগ থাকেন তখন আপনি দাস, সাপ্তাহিক ছুটির দিনে আপনি একজন দাস, সপ্তাহের বাকি দিনগুলোতেও আপনি একজন দাস, সকালেও আপনি একজন দাস, রাতেও আপনি একজন দাস। এমন কোনো সময় নেই যখন আপনি দাস নন। ওকে? এবং দ্বিতীয়ত, আপনি তখনই কেবল দাস হতে পারবেন যখন আপনি জানেন আপনার প্রভু আপনার কাছে কি চান। যদি আপনি না জানেন তিনি কি চান, তাহলে আপনি তাই করতে শুরু করবেন যা আপনি চান। আর আপনি যদি আপনার ইচ্ছামতো করা শুরু করেন, সংজ্ঞা অনুযায়ী আপনি মুক্ত। ঠিক না? তাই তখন আমি যা চাচ্ছি তা হচ্ছে দাসত্ব বলে কিছু নেই যতক্ষণ না প্রভু কিছু করতে বলেন। সবার কাছে ব্যাপারটা পরিষ্কার? দাসত্ব বলে কিছু নেই যতক্ষণ না কি হয়, প্রভু নির্দেশনা না দেন। এখন আল্লাহ নিজেকে প্রভু বলছেন, যার মানে আমি দাস। এটা আমাকে ভাবাচ্ছে যে আচ্ছা, তিনি যদি প্রভু হন তবে আমার কি প্রয়োজন? নির্দেশনা। ফাতিহাতে কি আমি কোথাও লক্ষ্য করছি যে আমি নিজেকে দাস বলছি এবং তারপর আমি দিক নির্দেশনা চাচ্ছি? এমন কি হয়েছে? আমরা ফাতিহাতে এমন কি বলি যার মাধ্যমে আমরা আমাদের করণীয় জানতে চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের পথ দেখান। ঠিক আছে, আমাকে এখন বলুন আমি কি করব। আমি আপনার দাসত্ব মেনে নিয়েছি, এখন আপনি আমাকে বলে দিন আমার করণীয় কি, আমি কোন পথে হাঁটব। পথ দেখান। প্রভু আর দাসের মধ্যে একটা যৌক্তিক সম্পর্ক রয়েছে, বুঝতে পেরেছেন? এজন্য এই পুরো কোরআনটা কি চমৎকার। আপনারা অসংখ্য জায়গায় লক্ষ্য করবেন আল্লাহ বলছেন রব এবং পথ নির্দেশনার কথা। সাব্বিহিসমা রব্বিকাল আ'লা। আপনি যদি সূরাটা পারেন, সাব্বিহিসমা রব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। প্রথম আয়াতটা ছিল রব, এরপর হাদা, পথ নির্দেশনা। আসা ইয়াহদিনী রব্বি লিয়াকরাবা মিন হাযা রাশাদা। রব এবং পথ নির্দেশনা, কারণ তারা একে অপরের সাথে সম্পর্কিত। তো প্রথম অংশে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন এবং পরবর্তী অংশে আমরা দেখব যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের রব তখনই যখন আমরা ওনার নির্দেশনা মেনে নিই। অন্যথায় আপনি হয়তো তাকে মেনে নিয়েছেন আপনার সৃষ্টিকর্তা হিসাবে, তাকে স্রষ্টা হিসাবে হয়তো আপনি মেনে নিয়েছেন, কিন্তু আপনি তাকে আপনার প্রভু হিসাবে মেনে নেননি যতক্ষণ না আপনি তার পথ নির্দেশনা মেনে নিচ্ছেন। এটাই হলো ফাতিহার যৌক্তিক সম্পর্ক। অনেকে এই ব্যাপারটাকে ছোট করে দেখেন, অনেকে আবার দেখেনই না। অনেকে আবার ভেবে বসেন, ও আল্লাহ আমাকে বানিয়েছেন, ভালো। কিন্তু প্রথমে আপনাকে এই বিষয়টি বুঝতে বলছেন না। তিনি আপনাকে বুঝতে বলছেন যে তিনি আপনার রব, তিনি আপনার প্রভু। এখন আমরা অন্য একটা বিষয় শিখতে যাচ্ছি। এটা প্রকৃতপক্ষেই একটা নিখুঁত ব্যাপার। যখন কোনো কিছু ভারসাম্যপূর্ণ থাকে তার মানে হচ্ছে এটা মাঝখান থেকে ঝুলে আছে। সুতরাং আপনি যদি মাঝখানে একটা কিছু রাখেন, তাহলে অর্ধেক একদিকে থাকবে আর বাকি অর্ধেক আরেক দিকে থাকবে। তো কোন আয়াতটি মাঝখানে আছে? কৌশলী প্রশ্ন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ঠিক আছে, এখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াতের ভেতরেই কয়টি অংশ আছে? 2টি অংশ। প্রথম অংশটি কি? ইয়াকা না'বুদু। দ্বিতীয় অংশটি কি? ওয়া ইয়াকা নাস্তাঈন। এখন লক্ষ্য করুন, ইয়াকা না'বুদু হলো প্রথম অংশের উপসংহার। ইয়াকা না'বুদু প্রথম অংশের উপসংহার। এর দ্বারা আমি কি বোঝাতে চাচ্ছি? আপনি যদি আলহামদুলিল্লাহ,
রব্বিল আলামিন, আর রহমান, আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন সম্পর্কে জেনে থাকেন, তাহলে আপনি কোন উপসংহার পাবেন? ইয়াকা না'বুদু উপসংহার। এটাই আপনার উপসংহার। আমি আল্লাহর দাস হতে চাই, চিনি তাই তার দাস হতে চাই। এখন আয়াতটির দ্বিতীয় অংশ কি? ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর নিকট থেকে চূড়ান্ত পর্যায়ে কোন সাহায্যটি আপনি চান? চূড়ান্ত কোন সাহায্যটি আপনি আল্লাহর থেকে পান? তা হচ্ছে তার দেখানো পথ। ওয়া ইয়াকা নাস্তাঈন হলো দ্বিতীয় অংশের সূচনা। ইয়াকা না'বুদু হলো প্রথম অংশের উপসংহার, আর ওয়া ইয়াকা নাস্তাঈন হলো দ্বিতীয় অংশের সূচনা। মধ্যবর্তী আয়াতের বিবেচনায় এই সূরাটি একদম নিখুঁতভাবে ভারসাম্যপূর্ণ। এটা অবিশ্বাস্য, সত্যি বিস্ময়কর। চলুন আবার পেছনে যাই। ফাতিহা আরও কিছু বিষয়কে ভারসাম্য দান করে। আল্লাহর প্রতি আশা আসে আর রহমান রহিম থেকে। কিন্তু আশা যদি অন্ধ হয়, আপনি দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়বেন। আর দায়িত্ব কোন আয়াত থেকে আসে? মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ আশা এবং দায়িত্ব পালনকে আর রহমান রহিম এবং মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে ভারসাম্যপূর্ণ করে দিলেন। ঠিক আছে, আরও দুটো ভারসাম্যপূর্ণ বিষয় আছে। আপনি যদি শুধু প্রশংসা করেন, এটা আসল প্রশংসা নাও হতে পারে। আবার আপনি যদি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করেন, তাতে প্রশংসা অন্তর্ভুক্ত নাও হতে পারে। আলহামদুলিল্লাহ, এটা জ্ঞান এবং কর্মের মাঝে ভারসাম্য দান করে। সিরাতাল মুস্তাকিম, শুধু জ্ঞান কিন্তু কোনো কর্ম নেই। আল মাগদুবি আলাইহিম, শুধু কর্ম আছে কিন্তু জ্ঞান নেই। আদ-দাল্লিন, এই সূরাটির সবকিছুই ভারসাম্যপূর্ণ। একদম শুরুর দিকে তাকান। শুরুটা বলছে রব্বিল আলামিন, পৃথিবীর সব মানুষ, পৃথিবীর সব জাতি। আর সূরা শেষে এসে আল্লাহ বললেন, গোটা আলামিনের মধ্যে শুধু 3 ধরনের মানুষ আছে। এই আলামিন হবে হয় সিরাতুল মুস্তাকিমের অনুসারীরা, যাদের উপর আল্লাহ নিয়ামত বর্ষণ করেছেন, অথবা তারা হবে আল মাগদুবি আলাইহিম, অথবা হবে আদ-দাল্লিন। পৃথিবীর সব মানুষই এই 3 শ্রেণীর কোনো একটিতে পড়ে যায়। পৃথিবীর প্রত্যেকটি মানুষ আল আলামিনের অন্তর্ভুক্ত, যার মানে হলো হয় তারা আল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন, অথবা যারা আল্লাহর ক্রোধের শিকার হয়, অথবা যারা এখন বিভ্রান্ত এবং পথভ্রষ্ট। এগুলো হচ্ছে শুধুমাত্র 3টি শ্রেণী। এটাই শেষের দিকে এসে এভাবে আল আলামিনের বর্ণনা দেয়া হয়েছে। ফাতিহা শুরু হয়েছিল একটা ব্যক্তিগত সম্পর্কের বর্ণনা দিয়ে। আলহামদুলিল্লাহ। হামদ কি দলগতভাবে করা হয়, নাকি এটা অন্তরে অনুভব করা হয়? এটা অন্তরে অনুভব করা হয়। এমনকি এই প্রশংসা যদি আপনারা দলগতভাবেও করেন, আল্লাহ এই প্রশংসার ব্যাপারটা কি দলগতভাবে বিচার করবেন, নাকি একজন একজন করে? আল্লাহ আমাদের রব ব্যক্তিগতভাবে। এটা কি একটা ব্যক্তিগত সম্পর্ক যে আল্লাহ আমাদের রব? হ্যাঁ, এটা একটা ব্যক্তিগত সম্পর্ক। আল্লাহর রহমান আর রহিম, এটা কি ব্যক্তিগত না দলগত? এটা অবশ্যই একান্ত ব্যক্তিগত। আল্লাহ বিচার দিবসে আমাদেরকে কি ব্যক্তিগতভাবে নাকি দলগতভাবে বিচার করবেন? কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকেই কিয়ামতের দিন আল্লাহর কাছে আসবে, একজন মানুষ একবারে। সূরা ফাতিহার শুরু সবকিছু ছিল ব্যক্তিগত, আর যখন আপনি শেষে আসবেন দেখবেন এটা সমষ্টিগতভাবে ভারসাম্যপূর্ণ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোরআন নিজেই পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ। ফাতিহা হলো প্রথম সূরা। শেষ সূরাটি কি? সমগ্র কোরআনের সর্বশেষ সূরাটি কোনটি? সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। ফাতিহা একটা ইতিবাচক শব্দ দিয়ে শুরু হয়েছে। এটা শুরু হয়েছে আল হামদ দিয়ে, যা একটা ইতিবাচক শব্দ। আর সূরাতুন নাস শুরু হয়েছে কুল আউযু দিয়ে, যা একটা নেতিবাচক শব্দ, আশ্রয় চাওয়া। পজিটিভ শক্তি বৃদ্ধি, নেগেটিভ শক্তি বৃদ্ধি। ফাতিহা শুরু হয়েছিল একটি বিশেষ্য পদ দিয়ে, আর সূরা নাস শুরু হয়েছে একটি ক্রিয়াপদ দিয়ে। ফাতিহার প্রার্থনা সমষ্টিগত, না'বুদু, নাস্তাঈন, ইহদিনা। আর সূরা নাস এক বচন, কুল আউযু, আমি আশ্রয় চাই, আমরা আশ্রয় চাই নয়। এটাই হচ্ছে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য। ফাতিহা বলে 2 ধরনের দল আছে যাদের অন্তর্ভুক্ত হওয়া তোমার উচিত নয়। 2 ধরনের দল আছে যাদের থেকে তোমার দূরে থাকা উচিত। সেই 2 শ্রেণীর দলভুক্ত কারা? তারা হলো আল মাগদুবি আলাইহিম এবং আদ-দাল্লিন। এগুলো হলো দল। এবার আপনি যদি সূরা নাসে ফিরে যান, তাহলে দেখবেন এখানেও 2 ধরনের খারাপ প্রভাবের কথা বলা হয়েছে, কিন্তু সেগুলো ব্যক্তিগত খারাপ প্রভাব। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষ থেকে। সুবহানাল্লাহ। এখন এক মিনিট। কুল আউযু বি, শেষ করুন। কুল আউযু বি
রব্বিন নাস, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব্বিন নাস, রব্বিল আলামিন। তিনি বলেন মালিকিন নাস, মালিকিন নাস। ফাতিহাতে আমরা কি পড়ি? মালিক ইয়াউমিদ্দিন। তিনি বলেন ইলাহিন নাস, আর প্রসঙ্গত ইলাহ মানে আপনি যার ইবাদত করেন। আর সূরা ফাতিহাতে আমরা কি বলি? ইয়াকা নাবুদু, আমরা আপনার ইবাদত করি। পুরো ব্যাপারটাই ভারসাম্যপূর্ণ। এটাই ফাতিহা, এটাই ফাতিহা। ফাতিহা নিজেই যথেষ্ট।